আপনি দেখা যায় ঢাকা শহর 20,000 25,000 টাকা ইনকাম করতেছেন, এখন বিদেশে আসতেছেন, আপনি ওই কাজটা ছেড়ে দিছেন, গ্রামের বাড়িতে এসে বসে বসে খাচ্ছেন। এটা করা যাবে না ভাই। আপনি কাজ করতেছেন, বিদেশের জন্য অ্যাপ্লাই করতেছেন, বিদেশ হয়ে গেল চলে আসলেন, বিদেশ না হইলেও আপনি কাজটা চালিয়ে রাখতেছেন। আপনি যদি একটি কোম্পানিতে বেরিয়ে চলে আসেন, ওই কোম্পানি কিন্তু আপনাকে নিবে না। এত দেশের যে কোনো কোম্পানিতে কাজ করতেছেন, কাজটা রানিং রাখবেন এবং বিদেশের কাজটাও রানিং রাখবেন। বিদেশ আসার আগে প্রত্যেকটি মানুষ একটি ভুল করে থাকি, ওই ভুলটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যারা মালয়েশিয়া আসবেন কিংবা যে কোনো কান্ট্রিতে প্রবাসে যাবেন কাজ করতে, ভিডিওটা আপনাদের জন্যই। অতএব ভিডিওটা দেখে রাখলে আপনাদের উপকারেই আসবে। আমরা যেই ভুলটা প্রতিনিয়ত করে থাকি বিদেশে আসার নামে, এই ভুলটা আমি নিজেও করেছি এবং আপনারাও করতেছেন এখন পর্যন্ত, যারা বিদেশে আসার নাম লইতেছেন কিংবা বিদেশে কাগজপত্র জমা দিয়ে রাখছেন। দেখেন ভাই, আমরা যারা বিদেশে আসি, এক নাম্বার ভুল হলো আমরা অনেক ভাই 1 বছর লেগে যায় বিদেশ আসতে, 2 বছর লেগে যায়, 3 মাস লেগে যায়, 6 মাস 8 মাস, যার যেরকম সময় লাগে। হঠাৎ করে 1 মাসে 2 মাসে তো কেউ বিদেশ আসতে পারে না। এই মালয়েশিয়াতে প্রায় 7 মাস 8 মাস 2 মাস 3 মাস ধরে ঘুরতেছে, বিদেশ আসতে পারতেছে না। বাংলাদেশ থেকে প্রবাসে আসলে অনেক সময় লেগে যায়। আমরা যে ভুলটা করি, বিদেশের নাম নিলেই আমরা দেশে কাজ কাম করা ছেড়ে দেই। আমরা ঋণ করে খাই, বসে বসে খাবার খাই, কাজ কাম করি না। এই বিদেশই তো চলে যাব, বিদেশ গিয়ে কাজ করব, দেশে কাজ করে লাভটাই বা কি? আর বিদেশে গিয়ে মেলা টাকা ইনকাম করব, দেশে কিছুদিন বসে থাকি, দেশে বসে থাকলেও সমস্যা নাই, কিছু টাকা ঋণ হয়ে গেলেও বিদেশ চলে গেলে ওই সব ঋণ দিয়ে দিতে পারবো। দেখেন আপনারা যে চিন্তাটা করেন, আপনি যে 7-8 মাস বসে খাবার খাচ্ছেন, আপনার পকেটে টাকা নাই, আপনি ধার করে খাচ্ছেন, ঋণ করে খাচ্ছেন। আপনি যদি ওই সময়টা কাজ করতেন, আপনার জন্যই ভালো হতো। এতই যারা বিদেশে আসার নাম লইতেছেন ভাই, আপনারা দেশেও কাজ করবেন, বিদেশে আসা মাত্র তো কাজ করতেই হবে। দেখেন আপনি যে বিদেশে আসবেন আর বিদেশে আসার যে গ্যারেন্টি, কোনো গ্যারেন্টি আছে? অনেক ভাই আমরা দেখেছি বিদেশে আসবে 6 লাখ 5 লাখ টাকা দিয়ে রাখছে, আসতে পারে না। তারা কিন্তু যদি কাজ করতো কোনো একটি কোম্পানিতে, ঢাকা শহর যে কোনো কাজ, মানুষ যদি হাত পাও শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে ওই মানুষ অবশ্যই কাজ করতে পারে। অতএব আমরা যারা বিদেশে আসব, আমরা দেশে বসে থাকবো না, কাজ করলে ভালো হবে। কেন ভাই, বিদেশেও কাজ করতেই হবে। এই যে আমরা কাজ করি, আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হয়। অতএব আপনারাও যদি প্রবাসে যান, যে কোনো কান্ট্রিতে, মালয়েশিয়া হোক, সৌদি আরব হোক, আরব কান্ট্রি যে কোনো দেশেই, আপনারা কিন্তু যাওয়া মাত্রই কোম্পানিতে কাজ করতে হবে। দেশেও কাজ করবেন, দেশেও কাজ করলে দেখা যায় আপনার হাত পকেটের অনেক টাকা লেগে যায়। ওই টাকাটাও যদি আপনি কোনো কাজ কাম করে হাতে জমান, তাহলেও কিন্তু ভালো, আপনার ঋণ করে খেতে হবে না। বিদেশে আসলে আপনার আয়ের উৎসটা বাড়বে, আপনি যদি বসে না খান। আর বসে খেলে কিন্তু আপনার অনেকটাই ক্ষতি হবে দিন শেষে যদি বিদেশ না আসতে পারেন। এই জন্য আপনাদেরকে বলবো, যারা বিদেশে আসবেন দেশে বসে বসে খাবেন না, দেশে অবশ্যই আপনি একটা না একটা কাজ করবেন। আপনি দেখা যায় ঢাকা শহর 20,000 25,000 টাকা ইনকাম করতেছেন, এখন বিদেশে আসতেছেন, আপনি ওই কাজটা ছেড়ে দিছেন, গ্রামের বাড়িতে এসে বসে বসে খাচ্ছেন। এটা করা যাবে না ভাই। আপনি কাজ করতেছেন, বিদেশের জন্য অ্যাপ্লাই করতেছেন, বিদেশ হয়ে গেল চলে আসলেন, বিদেশ না হইলেও আপনি কাজটা চালিয়ে রাখতেছেন। আপনি যদি একটি কোম্পানিতে বেরিয়ে চলে আসেন, ওই কোম্পানি কিন্তু আপনাকে নিবে না। এত দেশের যে কোনো কোম্পানিতে কাজ করতেছেন, কাজটা রানিং রাখবেন এবং বিদেশের কাজটাও রানিং রাখবেন। বিদেশের কাজ হয়ে গেল চলে আসলেন, দেশের কাজটা বাদ দিয়ে। আর যদি বিদেশের কাজটা না হয়, দেশের কাজটা তো করেই গেলেন। আর হাত পকেটের টাকা অনেকই প্রয়োজন। কেন, আপনার হাতে যদি টাকা না থাকে পরিবার আপনাকে দাম দিবে না। এতএব কাজ করতে হবে, বসে থাকার সুযোগ নাই। আমরা যে ছেলে মানুষ কিংবা আমাদের পুরুষ মানুষের কিন্তু মরার আগের দিন পর্যন্তই কাজ করতে হবে, যেটা বাস্তব। দেখেন এত অল্প বয়সে বিদেশে আসলাম, বিদেশে কাজ করি, কাজ করতেই হবে। জানি না এই প্রবাসে আল্লাহ কত দিন আমাদের মতো মানুষকে রাখে। এতএব আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন যারা আমরা প্রবাসীরা আছি। ভিডিওটা এই পর্যন্তই।